আচ্ছা, আগের ভিডিওতে না আমরা এখানের মধ্যে লেন্থটা বের করা শিখছিলাম, হ্যাঁ? তো এবার লেন্থটা বের করা দেখছিলাম। তো এইবার আমরা দেখব যে কিভাবে উইথটা বের করতে হয় আমাদের ফুটিংয়ে। আচ্ছা, তো একটু আগে আমরা যদি আগের ভিডিওতে দেখে থাকি আমরা জানবো যে হলো এখানের মধ্যে আমাদের এই যে এইটা হলো আমাদের ফুটিংয়ের এরিয়া। এই আমাদের রিকোয়ার্ড এরিয়া, হ্যাঁ? মানে এটা আমরা পাইছি এই এরিয়াটা। কিভাবে? অ্যালাউয়েবল সয়েল প্রেশার দিয়ে, হ্যাঁ? সয়েল প্রেশার দিয়ে আমরা এরিয়াটা পাইছি। তো ওই এরিয়াটা থেকে আমরা এখন ওই ফুটিংয়ের উইথটা বের করব। তো আমরা জানি কি এরিয়া মানে হলো উইথ ইন্টু লেন্থ। তো এই যে আমাদের উইথটা যদি জানতে হয় তো আমরা সোজাসুজি একটা মানে একদমই ছোটো বাচ্চাদের মতো বসে দেবো 345 ডিভাইড বাই এই 21.86। তো এটা যদি আমি করি 345/21.86 তাহলে আমার আসতেছে এই যে 15.78, হ্যাঁ? আচ্ছা, এটাকে রাউন্ড আপ করবো, এটাকে রাউন্ড আপ করে আমরা 16 ফিট রাখবো। আচ্ছা, এখন রাউন্ড আপ কিন্তু আমরা এই উপরেরটাকে করতেছি না। একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু উপরেরটাকে কখনোই রাউন্ড আপ করবো না। উপরেরটা বলতে আমাদের লেন্থে কখনো রাউন্ড আপ করবো না, কারণ লেন্থে যদি আমরা রাউন্ড আপ করি তাহলে আমাদের ওইটার মধ্যে ইসেন্ট্রিসিটি চলে আসবে। আমরা কখনোই চাবো না যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে ইসেন্ট্রিসিটি থাকুক, হ্যাঁ? তো এই জন্য আসলে আমরা এই উইথটা নিয়ে পড়াশোনা করবো আর কি, মানে উইথটা শুধু রাউন্ড আপ করবো। উইথটা নিয়ে পড়াশোনা শেষ। আচ্ছা, এখন আমরা ফাউন্ডেশনের উইথও পাই গেছি, লেন্থও পাই গেছি। এই যে ফাউন্ডেশনের লেন্থ পাই গেছি আমরা 21.86 আর উইথটা পাইছিল 16। হ্যাঁ, এখন আমাদের ফাউন্ডেশনের এখন আমাদের এখানে কতটুকু এই এরিয়ার মধ্যে কতটুকু শেয়ার ডেভেলপ হচ্ছে বা আমাদের সয়েল প্রেশার ডেভেলপ হচ্ছে এটা আমরা একটু দেখি। তা আমাদের টোটাল সয়েল প্রেশার কত ছিল? যে আমাদের টোটাল সয়েল প্রেশার ছিল আমাদের 900 আর হলো সাথে 135, তাই না? টোটাল সয়েল প্রেশার ছিল 900 সাথে 135। এই টোটাল হলো 1035 ডিভাইডেড বাই আমাদের আমাদের এরিয়াটা কত পাইলাম? আমাদের এরিয়াটা পাইলাম হলো 21.86 ইন্টু 16। তাইলে আমাদের এইটা হলো গুণ করে আসতেছে সব কিছু পারে, দেখতেছি যে 2.96 KSF, হ্যাঁ? তো কেএসএফ মানে কিপ পার স্কোয়ার ফিট। আচ্ছা, এইখানে আমরা কেএসএফকে আমাদের রেখে দিলাম এটা ভাবে, একটু মিশে ফেলি। তো এই কেএসএফটা আসলে আমরা জিনিস দেখবো যে এইখানের মধ্যে যেই কেএসএফ এর ভ্যালুটা এটার জন্য অবশ্যই আমাদের অ্যালাউয়েবল সয়েল প্রেশারের থেকে কম হয়, হ্যাঁ? অ্যালাউয়েবল সয়েল প্রেশার আমাদের কেএসএফ দেওয়া ছিল 3 কেএসএফ, 3 কিপ পার স্কোয়ার ফিট। এই যে আমাদের এখানে দেওয়া ছিল 3 কিপ পার স্কোয়ার ফিট। তো এটা যেন আমাদের অ্যালাউয়েবল সয়েল প্রেশারের থেকে কম হয়, এটা আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা এসএফডিবিএমডিতে আসি। এখন একটু আসি আমি এখানে এখানে তো আমরা সয়েল বলতেছি আমাদের ফুটিংয়ের সেলফ ওয়েট কত পাইলাম? সেলফ ওয়েট পাইলাম আমি 135 কিপ, হ্যাঁ? তো 135 কিপ। এখন এই সেলফ ওয়েটটা আমাদের পুরা ফুটিং জুড়ে আছে না? হ্যাঁ, পুরা ফুটিং জুড়ে আছে। তাহলে প্রতি স্কোয়ার ফিটে মানে প্রতি ফিটে কত করে আছে সেটা আমাদের বের করা লাগবে। তো ফুটিংয়ের লেন্থ কত? আমাদের ফুটিংয়ের লেন্থ আমরা হইলো এই যে 21.86। তো আমার এই 135কে আমরা যদি 21.86 দিয়ে ভাগ করে দিই তাহলেই যেই ইয়াটা পাবো সেটা হবে আমাদের সেলফ ওয়েটের জন্য আমাদের ফুটিংয়ের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ওকে, তাহলে আবার বলতেছি আমি, আমাদের সেলফ ওয়েটটাকে যদি আমরা ফুটিংয়ের লেন্থ দিয়ে ভাগ করি তাহলে যেই এরিয়াটা পাবো বা যেই ফুটিংয়ের যেই ফোর্সের মানটা পাবো সেটা হবে আমাদের ফুটিংয়ের জন্য সেলফ ওয়েট। আচ্ছা, এরপরে আমাদের আমরা একটু আগের মধ্যে আমরা এখানে বের করছি যে ফুটিংয়ে কতটুকু মানে ডেভেলপ হচ্ছে, ফুটিংয়ে কতটুকু শেয়ার ডেভেলপ হচ্ছে। আচ্ছা, শেয়ার বলতে মানে প্রতি সয়েলে কতটুকু প্রেশার ডেভেলপ হচ্ছে, এই যে 22.96। তো আমরা এই 2.96কে আমরা যত উইথটা আছে উইথ বরাবর, এটা কিন্তু লেন্থ না, আগেরবার লেন্থ দিয়ে ভাগ দিচ্ছি ডিভাইড বাই এল, মানে আমরা এরকমভাবে ছিল যে সেলফ ওয়েট SW ডিভাইড বাই এল। কিন্তু এইখানে আসলে আমাদের অ্যালাউয়েবল সয়েল প্রেশার QDV মানে ডেভেলপ সয়েল প্রেশার ইনটু আমাদের বি হবে, কারণ আমরা ওই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন করার সময় দেখছিলাম লং ডিরেকশন মোমেন্ট বের করার সময় শর্ট ডিরেকশনের লেন্থটা দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, তো ওই কনসেপ্টটা কাজে লাগে আমরা এখানে কাজ করব। তো আমরা এই 2.96কে আমরা গুণ দিব কত দিয়ে? 16 দিয়ে, হ্যাঁ? মানে আমাদের উইথটা দিয়ে এই যে এই 16 দিয়ে গুণ দিব। 2.16 দিয়ে গুণ করার পর যেই ভ্যালুটা আসবে সেটা আমরা নিচের দিকে লিখবো। এটা হলো আমাদের অ্যালাউয়েবল সয়েল প্রেশার, হ্যাঁ? এই যে এটা হলো আমার ডেভেলপ সয়েল প্রেশার। এই যে উপরের দিকে আমার সয়েল প্রেশারটা ডেভেলপ হচ্ছে। এখন আমরা ডায়াগ্রামটা দেখি
এটা আমার একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এখানের মধ্যে আমরা কাজ করতেছি। আমাদের এই যে এটা হলো আমাদের টোটাল সেলফ ওয়েটটা, সেইটা 135 ডিভাইড বাই আমাদের যে এই লেন্থ বরাবর আছে 21.86, এই 21.86 লেন্থ দিয়ে আমাদের পেলাম 6.8 পার কিপ ফিট, হ্যাঁ, কিপ পার ফিট। আচ্ছা, এটা হলো আমাদের এই যে উপরের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। এই যে আমি যদি একটু দাগাই ফেলি, এই যে উপরের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য, এই যে এইটার জন্য, হ্যাঁ, নিচের দিকে না, নিচেরটা না আর কি। আচ্ছা, এটা হলো আমার এই ইউডিএলের জন্য। এই ইউডিএলটার ভ্যালু কত? 6.8 কিপ পার ফিট। ওকে। আচ্ছা, এই যে নিচের দিকে একটা আমার ইউডিএল আছে না, এই নিচের দিকে ইউডিএলটা আসলে মাটি আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, তো মাটি দিচ্ছে। এই যে নিচের দিকের ইউডিএলটার ভ্যালু আমাদের 2.96 প্রতি স্কোয়ার ফিটে, মানে প্রতি ফিটে। তো আমাদের এখানের মধ্যে আমরা তো চাচ্ছি 16 ফিটে কতটুকু আছে সেটা বের করতে। তো এই 16 ফিটে যতটুকু আছে ততটুকুই আসলে আমাদের এখানে বের করব। তো 16 ফিটে করলে এই 2.96 ইন্টু 16 মানে করলে আমার 47.36 আসে। আচ্ছা, এখন আমাদের তো একটা রেজাল্টেন্ট থাকবে, রাইট? তো আমরা এই নিচের দিকেরটার জন্য এরকমভাবে বলতে পারি, এই যে নিচের দিকেরটার জন্য আমাদের সয়েলটা হলো এই যে 47.36। আচ্ছা, এখন আমার এই উপরের দিক উপর থেকে নিচে কাজ করতেছে 6.18, আর হলো নিচ থেকে উপরে কাজ করতেছে আমার 47.36। তো আমাদের আলটিমেটলি রেজাল্টেন্টটা কত হবে? রেজাল্টেন্টটা হবে হলো 47.36 মাইনাস 6.18, তাহলে রেজাল্টেন্ট আসতেছে আমার 41.18, হ্যাঁ, 41.18। এই 41.18 কিপটাই আসলে আমাদের নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে, আর আমরা মূলত এইটা নিয়েই কাজ করবো এতক্ষণ আমাদের যে 47 ছিল, এই সব লোড ছিল, আমরা এগুলো ভুলেই যাব। আচ্ছা, তো আমি আমাদের এখানে সুবিধার্থে বা হ্যাঁ সুবিধাই বলা যায়, আমাদের যেন ডিস্ট্রাকশন না থাকে, আমি চাইলে এটা মিশাই দিতে পারি এরকমভাবে। পরীক্ষার হলে করা যাবে, হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। এরকমভাবে যে এই যে এইটুকু আমি মিশাই দিলাম, না সরি, এইটুকু মিশাই দিলাম, এই যে এইটুকু, তাহলে আমার এখন থাকতেছে না কোনো উপরের দিকের লোডটা, কোনো কিছু নাই। আর এইটা আমি মিশাই দিলাম, আমার উপরের দিকে কোনো ইউডিএল নাই, আমি শুধু রেজাল্টেন্ট ইউডিএলটা রাখছি, হ্যাঁ, শুধু রেজাল্টেন্ট ইউডিএলটা রাখছি এখানে, এই যে এরকমভাবে। তো আমি চাইলে এটাও ইউডিএল এই দাগটা মিশাই দিতে পারি, তাহলে আমাদের যেন কোনো ডিস্ট্রাকশন না আসে। এই তো এরকমভাবে আমরা আমাদের এই ইউডিএলটা সরাই ফেললাম, আচ্ছা, এখন আমাদের এই যে এখন শুধু একটা ইউডিএলই আছে। আচ্ছা, এখন লোডগুলো দেখি তো, লোডিং ডায়াগ্রামটা কীরকম আছে আমাদের, এইটা একটু মিশাই ফেলি এরকমভাবে, হ্যাঁ, লোডিং ডায়াগ্রামটা এরকম আছে। তো এখানের মধ্যে আমাদের আরেকটা কথা বলা আছে যে এখানের মধ্যে আমাদের 3 ফিট এই কলামের সেন্টার থেকে, হ্যাঁ, এই কলামের সেন্টার থেকে এতটুকু ডিস্টেন্স হলো আমার 3 ফিট, হ্যাঁ, এইটুকু ডিস্টেন্স হলো আমার 3 ফিট। এটুকু এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমার 3 ফিট। আচ্ছা, তো এই প্রত্যেকটা কলামের ডাইমেনশন কত? প্রত্যেকটা কলামের ডাইমেনশন হলো 18 ইঞ্চি, হ্যাঁ, 18 ইঞ্চ। এখন এই যে 18 ইঞ্চ মানে সেন্টার, মানে এই পাশে 9 ইঞ্চ আছে, এই পাশে 9 ইঞ্চ আছে। তো আমি 3 ফিট থেকে যদি 9 ইঞ্চি বাদ দিই, তাহলে এইটুকুর যে ডিস্টেন্স সেটা হলো আমার এইখানে 2.25। তো আর এই যে এইটুকু হয় হলো 1.5 ফিট। 9 ইঞ্চিকে 18 আসলে আমাদের 2.5 ফিট হয়, 1.5 ফিট হয়, একদম ডিরেক্টলি বলে দিতে পারি এরকমভাবে। এরকমভাবে। তো আমি এই যে নিচের দিকে আমার সব কিছু লেখা আছে, আমি একটু দেখি। এই যে আমার এরকমভাবে যে এইটুকু এন্ড থেকে এই যে এইটুকুর এন্ড পর্যন্ত, এটা মিলে আমার হলো 2.25 ফিট, আর এই কলামটা হলো আমার 1.5 ফিট। আর এই যে এই কলামের এন্ড থেকে এই কলামের এন্ড পর্যন্ত এইটুকু হলো আমার 12.5 ফিট। কীভাবে? আমার এই সেন্টার থেকে এই সেন্টার ডিস্টেন্সটা হলো আমার 14 ফিট। তো দুই পাশ থেকে আমার 1.5 ফিট বাদ, মানে আমার এই কলামের অর্ধেক অংশ, এই কলামের অর্ধেক অংশ, তো আলটিমেটলি 1.5 ফিটই হচ্ছে, মানে একটা কলাম আমি বাদ দিলেই পাচ্ছি। তো আমার এখানে আসলে 14 থেকে আমার 1.5 ফিট বাদ দিলে আমাদের আসলে হলো 12.5 ফিট। এরপরে আবার আমার এইটুকু 1.5 ফিট, এই যে এইটুকু 1.5 ফিট প্লাস আমাদের এই যে 21.86 বানাইতে যত লেন্থ লাগে, 21.86 বানাইতে যতটুকু লেন্থ লাগে ততটুকু আমার এখানে থাকে আলটিমেটলি। মানে কীভাবে আমরা বের করবো এইটা, 4.11 কীভাবে বের করবো? 21.86 মাইনাস 2.25 মাইনাস 1.5 মাইনাস 12.5 মাইনাস 1.5।
এই যে আলটিমেটলি এটা করলে আমরা 4.1 মানে 1 ফিট পাই যাবো। আচ্ছা, এখন আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা একটু দেখি। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা সবাই মোটামুটি আঁকতে পারবো, এখানে আহামরি কঠিন কিছু না। তো এই যে 41.18 কি প্লটটা কোথায় কাজ করতেছে, নিচ থেকে উপরের দিকে। তো এই জন্য আসলে আমরা শিয়ার ফোর্সটা এই যে নিচ থেকে উপরের দিকে আসছে, আর যেহেতু এটা একটা ইউডিএল, তো এই যে লিনিয়ারলি উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, তো এটা আমরা আশা করি দেখতে পাচ্ছি। তো এই লিনিয়ারলি উপরে উঠে গেছে। আচ্ছা, এই ভ্যালুটা কত হইলো? এই ভ্যালুটা হলো আমার এই যে 2.25 92.66, এই ভ্যালুটা হলো 2.25 ইন্টু 0.5 ইন্টু আমার হলো কত, সরি এটা আসলে 2.25 ইন্টু 41.18। আচ্ছা, এটা হলো 2.25 আর হলো 41.18, এইটা হলো আমার ইয়ে ভ্যালু, আমার এই যে 92.866 ভ্যালু। হ্যাঁ, এই 92.66। এরপরে আমাদের এইখানে এইটা একটু ক্যালকুলেশন আছে আমার, এই যে এইখান থেকে 235টা কীভাবে আসছে এটা একটু ক্যালকুলেশন। আচ্ছা, আমি আসি কোথায় এখন বর্তমানে 92.66 পয়েন্টে আসি। হ্যাঁ, 92.66 পয়েন্ট থেকে আমার এখানে একটা পয়েন্ট লোড আছে। হ্যাঁ, এই যে উপরে একটা পয়েন্ট লোড আছে, এই যে এখানে, এই যে আমি এখন আসি 92.66 পয়েন্টে, মাইনাস পয়েন্ট লোড কত 390, মাইনাস আমাদের এই যে এখানের মধ্যে ইউডিএলটা কতটুকু কাজ করতেছে। হ্যাঁ, মাইনাস কেন দিলাম, কারণ আমার এই ইউডিএলটা উপরের দিকে উঠতেছিল, এটা আমি প্লাস দিছি 92.66কে প্লাস দিছি, আর 39 ওই যেটা আছে 390 যেটা আছে সেটা নিচের দিকে কাজ করতেছে, এই জন্য সেটা নেগেটিভ হবে। আর এর মধ্যে একটা ইউডিএল আছে না, এই ভিতরে এইটুকু থেকে এইটুকুর মধ্যে একটা ইউডিএল আছে। তো এই ইউডিএলটুকুর ভ্যালু আমি কতটুকু পাবো, এই ইউডিএলটুকুর ভ্যালু পাবো হলো আমার 1.5 ইন্টু আমার 41.18। এটা করলে আমি আলটিমেটলি পাবো 235। হ্যাঁ, এইটা করলে 235 পাবো, এই যে 235 ভ্যালু দেওয়া আছে। এরপরে আমরা এই 235কে আমি এখন 235 পয়েন্ট আসি। এখন এই যে 279.18 কীভাবে আসছে, এটা আসছে আমার এই যে এখানে এরকমভাবে যে 235 প্লাস 0.5 না সরি 12.5 ইন্টু 41.18, যত ভ্যালু আসে দেখবো যে 279.18 আসছে। আচ্ছা, এরপরে আমাদের এই ভ্যালুটা 169 ভ্যালুটা কীভাবে আসছে, এই যে 169 ভ্যালুটা আসছে এরকমভাবে যে 279 মাইনাস 510 মাইনাস সরি প্লাস হবে 1.5 ইন্টু আমাদের 41.18। ঠিক আছে, এটা হলো আমার ইয়ের ভ্যালুটা হবে, এখানে প্লাস হবে 41.18 ইন্টু 1.5, এটা হলো আমার 169 আসবে। আর আলটিমেটলি আমার দেখবো যে এই যে 4.11-এর সাথে আমি যদি এটা গুণ করে দিই, হ্যাঁ এটা গুণ করে দিই, তাহলে আমার এটা ভ্যালু চলে আসবে এরকমভাবে জিরোর দিকে চলে আসবে, একদম আলটিমেটলি জিরো হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখি। আচ্ছা, আমরা জানি পয়েন্ট অফ ইন্টারফ্লেকচার, এটা হলো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম, যেখানে আসলে ভ্যালুটা হয় জিরো, এইখানে হয় ভ্যালুটা ম্যাক্সিমাম, পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার যেটাকে বলে, আমরা সলিড মেকানিক্সে পড়ে আসছিলাম। আচ্ছা, এইগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, এইগুলো একটু ঝামেলা করবে, একটু মিশাই দিই। আচ্ছা আচ্ছা, পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার জুড়ে আমরা এখানে কাজটা করব। আমাদের পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার এইটাকে বলবো পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটাকে বলবো পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার। এখন এই পয়েন্টটাতে সহ আমাদের যেসব পয়েন্টে জিরো আছে সেসব পয়েন্টে আমরা রাখবো আর কি, সেসব পয়েন্টে মোমেন্ট ম্যাক্সিমাম হবে, আমরা সেই ম্যাক্সিমাম মোমেন্টটাই বের করব। আমরা এরকমভাবে যাব, আমরা এই যে এই পয়েন্টটা মানে যে পয়েন্টে শিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো, সেই পয়েন্টে মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এখন আমি দেখি শেয়ার ফোর্সের ভ্যালুটা কোথায় জিরো আসে। আচ্ছা, এই যে এইখানের মধ্যে আমরা নর্মালি উপরের দিকে উঠবো, কারণ এর পজিটিভ মোমেন্ট। হ্যাঁ, তো পজিটিভ মোমেন্ট এখানে আমরা উপরে উঠলাম, পরে আবার এই পাশে একটা পজিটিভ মোমেন্ট আছে, তো আমরা আবার উপরে উঠলাম। হ্যাঁ,
উপরে উঠে এখানে দেখলাম পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার আছে, মানে আমার এখানে ম্যাক্সিমাম মোমেন্ট আছে। এই ম্যাক্সিমাম মোমেন্টটা আমি কাউন্ট করে রাখলাম, একটা পয়েন্ট দিলাম এরকম পয়েন্ট অফ ইন্টারফ্লেক্সার ম্যাক্সিমাম মোমেন্টে। তারপরে আমি দেখলাম যে এই যে পয়েন্ট জুড়ে আমার মানে শেয়ার ফোর্সের ভ্যালুটা 0 আছে, তার মানে বুঝতে হবে যে আমাকে মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম। এরপরে আমরা এখানে আসবো, এসে এখানে 3.5 একটা ভ্যালু পাবো। এরপরে আমরা এই যে পয়েন্টটা আসবো, এটা হলো এই পয়েন্টে মোমেন্টটা ম্যাক্সিমাম। হ্যাঁ, তারপরে আবার এখানে যাব উপরে উঠে আবার এইখানে আবার শেয়ার ফোর্সের ভ্যালুটা 0, এই জন্য আসলে মোমেন্টের ভ্যালুটা পাবো ম্যাক্সিমাম। তো আমাদেরকে এত সূক্ষ্মভাবে না আঁকলেও হবে, মানে শুধু আমরা স্যারকে বুঝিয়ে দিতে পারলে হয়েছে যে আমাদের যেখানে শেয়ার ফোর্সের ভ্যালুটা 0 সেখানে মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম, দ্যাটস ইট, আমাদের এইটুকু বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা, এটা কীভাবে আসছে 104টা? এই 104টা আসলে আমরা এরিয়াটা দিয়ে গুণ করছি, এই যে এটুকু পজিটিভ না, এই 104 আসছে এরকমভাবে, যে এই 104 আসছে এরকমভাবে যে হাফ মানে 0.5 গুণন আমার 92.66 ইন্টু এইটুকু কত, এটুকু হলো 2.25, এটুকু আমি ছোট করে এখানে লিখে দিই। এই এটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের এইখানের মধ্যে আছে একটু এই যে এইটুকু জায়গা আমাদের বের করে নিতে হবে। আমরা ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করবো, যে এইটা ডিভাইড বাই এইটা, আর এই যে 235 ডিভাইড বাই এইটা, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করলে দেখবো যে আমাদের 0.42 আসে। এর সাথে আমরা তো এখানে পয়েন্টে 104 পয়েন্ট আসি না, 104-এর সাথে আমি এই যে এইটুকুর এরিয়া যোগ দিব। হ্যাঁ, এইটুকুর এরিয়া যোগ দিব বলতে মানে ওই, হ্যাঁ, ওই ত্রিভুজের এরিয়াটাই যোগ দিব। এরিয়াটা যোগ দিলে আমরা দেখবো যে ওই ত্রিভুজের এরিয়াটা আসতেছে 100 যোগ দেওয়ার পরে আসতেছে 233 সরি, নাকি 133.7। এরপরে আমরা আবার নিচে নামবো, এইটুকু এরিয়া বাদ দিব, ওই 133 থেকে আমরা এই ত্রিভুজের এরিয়াটা বাদ দিব, তারপরে এই ত্রিভুজের এরিয়াটা বাদ দিলে আমি এই পয়েন্টে চলে আসবো। এটা হলো এই পয়েন্টটার নাম 677 পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টের ভ্যালুটা হলো আমার 677.3, এই 677.3 ভ্যালুতে চলে আসছি। এরপরে আমরা আবার এই যে এখানে এই ত্রিভুজের এরিয়াটা যোগ দিব, এটা ত্রিভুজের এরিয়াটা যোগ দিলে আমি এই পয়েন্টে চলে আসবো। তাই 399 আসে, 399। এখন এই 399 থেকে আমি যদি এই ত্রিভুজের এরিয়াটা মাইনাস করি, তাহলে আমি দেখবো যে আমি আলটিমেটলি 0 চলে আসবো। এটা হলো আমার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, এখন এত যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা করলাম, আমার কাজে কোথায় লাগবে? আমরা কাজে লাগবে হলে আমার এই যে ম্যাক্সিমাম যে মোমেন্টটা আছে না, ম্যাক্সিমাম মোমেন্ট কত পাইছি এইখানে, এটা পয়েন্ট কত ম্যাক্সিমাম মোমেন্ট পাইছি আমাদের এই যে 677.3, এই ভ্যালুটা আমরা ম্যাক্সিমাম মোমেন্ট, আমরা যে মোমেন্ট থেকে ভ্যালুটা বের করি, ডেপথের ভ্যালুটা বের করি ফ্লেক্সারের জন্য, সেই বিষয়গুলো আমরা এখান থেকে করবো আর কি। আচ্ছা, এরপরে আমাদেরকে আমরা একটা জিনিস খেয়াল করি, তো আমরা কিন্তু আমাদের যে শুরুর ভিডিওটাতে যে বলছিলাম, আমরা এখানে লেন্থটা পাইছি কিন্তু, হ্যাঁ, লেন্থটা কত পাইছি 21.86, উইথটা কত পাইছি, উইথটা পাইছি হলো 16। আচ্ছা, এখন আমাদের ডেপথটা লাগবে, রাইট? এই ডেপথটা আসলে আমাদের বের করার জন্য দুই টাইপের সূত্র আছে। দুই টাইপের সূত্র থেকে আমরা ডেপথটা বের করতে পারি। একটা হলো ফ্লেক্সারের জন্য, একটা হলো শিয়ারের জন্য। হ্যাঁ, তো ফ্লেক্সারের জন্য শিয়ারের জন্য কীভাবে ডেপথটা বের করতে হয় আমরা সবাই জানি। শেয়ারেরটা হয়তো নতুন, কিন্তু ফ্লেক্সারের জন্য কীভাবে বের করতে হয় আমরা সবাই জানি। আসলে এই যে আমরা সবাই জানি না যে M = হাফ FC K J B D স্কোয়ার। তো এই যে এখান থেকে আমি ডি এর ভ্যালুটা আমরা তো এখান থেকে বের করতে পারি, রাইট? 2M ডিভাইড বাই FC K J B, তাই না? হ্যাঁ, FC K J B, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এই ভ্যালুটার মধ্যে আমি এই যে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা পাইছি, এই মোমেন্টটা এখানে আমি বসাবো। এটা ইঞ্চিতে বসাবো, হ্যাঁ, ইঞ্চিতে বসাবো, ফিটে বসাবো, আমাদের নিজস্ব ক্যালকুলেশনের সুবিধার্থে। সবগুলো বসানোর পরে আমরা এখানে একটা ডি পাবো। এই ডিটা হবে আমার ফ্লেক্সারের জন্য, মানে আমার রিকোয়ার্ড যেই ডেপথ সেইটা। হ্যাঁ, আর ফ্লেক্সারের জন্য যে রিকোয়ার্ড ডেপথটা সেটা হবে আমার এই যে ডি এর ভ্যালু। তো এই যে আলটিমেটলি আমি দেখতেছি যে আমি আলটিমেট যে ম্যাক্স মোমেন্টটা ছিল সেটা আমি এখানে লিখে এই ম্যাক্স মোমেন্ট থেকে এই ডি এর ভ্যালুটা পাইছি 14.5 ইঞ্চি। আচ্ছা, এরপরে আমরা এখানে ফ্লেক্সারের জন্য, ঠিক আছে, হ্যাঁ, তো ফ্লেক্সারের জন্য বের করছি আমরা এই যে ফ্লেক্সারের চেকের জন্য বের করছি। এবার আমরা শেয়ার চেক দিব। হ্যাঁ, এই যে শেয়ার চেক দিব। শেয়ার আবার দুই টাইপের চেক আছে, একটা হলো বিম শেয়ার, একটা হলো পাঞ্চিং শেয়ার। আমরা ওই ফ্ল্যাট প্লেটের মধ্যে পড়ছি একটা শেয়ারটা দুই টাইপের, বিম শেয়ার, একটা হলো পাঞ্চিং শেয়ার।
পাঞ্চিং শেয়ার। তো এই বিম শেয়ার চেক দেওয়ার জন্য আমাদেরকে আসতে হবে এখানে। তো এই যে আমাদের এই যে আলটিমেট শেয়ারটা কোথায় দেখি তো, আমাদের এখানের মধ্যে শেয়ারের মধ্যে আলটিমেট শেয়ারটা কোথায়? আলটিমেট শেয়ার বলতে কি, মানে ম্যাক্সিমাম শেয়ারটা কোথায় হচ্ছে, ম্যাক্সিমাম শেয়ার কোনটা আগে সেখানে ডিটারমিন করি, তারপরে কোথায় হচ্ছে সেটা দেখব। আচ্ছা, এটা 92, এটা 235, এটা 279, এটা হলো 169। আচ্ছা, ম্যাক্সিমাম 269 না, 279 না, এই যে 279টাই আমাদের কিন্তু ম্যাক্সিমাম শেয়ার। আচ্ছা, ম্যাক্সিমাম শেয়ারটা কোথায় ঘটতেছে দেখতেছি আমরা, এই যে কলাম 2, এটা কিন্তু আমার কলাম 2, এটা হলো কলাম 1। হ্যাঁ, তো এই যে ম্যাক্সিমাম শেয়ারটা ঘটতেছে আমার এই যে কলামের মধ্যে, কলাম 2 এর সাইডে। হ্যাঁ, তো আমরা এই জন্য বলবো যে এই কলাম 2টা আমাদের হবে ক্রিটিক্যাল সেকশন। হ্যাঁ, কলাম 2টা হবে আমাদের ক্রিটিক্যাল সেকশনের জন্য। আচ্ছা, এই যে এখানে চলে আসি, এই যে ক্রিটিক্যাল সেকশন ম্যাক্সিমাম শেয়ার অকার্স অন ইন্টেরিয়র ফেজ অফ কলাম 2। হ্যাঁ, কলাম 2 এর জন্য আমার ইন্টেরিয়র ফেজের জন্য হবে। আচ্ছা, কতটুকু পরিমাণ হবে সেটা বের করার জন্য আমাদের এই যে এখানে যে ফোর্সটা ছিল, দেখি তো এই ফোর্সটা কত। এই ফোর্সটা হলো আমার 510, তাই না? এই ফোর্সটা 510, আর এই কলাম ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরে হবে আমার যেই ম্যাক্সিমাম শেয়ারটা। ওকে, ম্যাক্সিমাম শেয়ারটা হবে আমার এই কলাম থেকে ডি ডিস্টেন্স দূরে। তো এখন এই ডি ডিস্টেন্স দূরে আমার কিন্তু ফোর্স আছে, রাইট? এই যে 41.18 একটা ফোর্স আছে, এই ফোর্সটাকে আমি ডি ডিস্টেন্স দিয়ে গুণ করে দিলেই যে রেজাল্টেন্ট শেয়ারটা পাবো সেটাই হবে আমার আলটিমেট রেজাল্টেন্ট শেয়ার। আর সেই কারণে আমাদের এই ফুটিংটা স্টেবল করবে। আচ্ছা, এখানের মধ্যে এই যে এই 279.18 এই শেয়ারটা আমাদের লাগবে, সরি 510 না, সরি এটা আমি একটু ভুল হয়ে গেছে, প্যাচ লাগিয়ে ফেলছি। আমাদের এই যে 510 না, আমাদের ম্যাক্সিমাম শেয়ারটা হলো 279.18। হ্যাঁ, ম্যাক্সিমাম এই যে এটা লাগবে 510টা লাগবে আমাদের বিম শেয়ারের ক্ষেত্রে, না সরি মানে পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে। ওকে, তো আমরা এখন আসি এখানে, আমরা এই যে 279.18 মাইনাস 41.18 ইন্টু ডি, আমি বললাম না ডি ডিস্টেন্স দূরে, অ্যাট ডি ডিস্টেন্সে আমাদের ম্যাক্সিমাম শেয়ারটা হচ্ছে। তো এখানের মধ্যে আমরা এই যে কনক্রিটের শেয়ারটা, যেটা কনক্রিটের শেয়ার অ্যালাউয়েবল। আচ্ছা, এটা হলো ভি ডেভেলপড। এখানে দুই টাইপের কথা আছে, একটা হলো ভি ডেভেলপড, একটা হলো ভি অ্যালাউয়েবল। হ্যাঁ, তো এই যে ভি ডেভেলপড সেটার ভ্যালুটা আমার এইটা পাইলাম আমরা, যেটা হচ্ছে অকার হচ্ছে, মানে এটা ওখানে তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে কনক্রিট শেয়ারটা, অ্যান্ড কনক্রিট কতটুকু শেয়ার নিতে পারবে না পারবে এটা আমাদের বের করার জন্য সূত্র আছে, ওই যে ভি ইন্টু বি ইন্টু ডি, এই যে আমরা বের করছিলাম ভি বি ডি কনক্রিট শেয়ার। আচ্ছা, ভি এর মানটা কোথায় পাই? ভি এর মানটা পাই আমরা এই যে 0.10 ইন্টু এফসি প্রাইম রুট ওভার এফসি প্রাইম, 0.10 রুট ওভার এফসি প্রাইম মানে রুট ওভার 3000, এই যে 60.25। এটা আসলে আমরা এখানে দেখি এটা পিএসএফ থেকে আমাদেরকে কেএসএফ এ নিতে হবে, কারণ সবগুলো একক আমাদের কেএসএফ এ আছে। হ্যাঁ, তো পিএসএফ থেকে কেএসএফ এ নিলে আমাদের এখানে চলে আসবে এরকম 8.68। এই ভি এর ভ্যালুটা এখানে বসাবো, 8.68টা বসানোর পর আমাদের বি মানে হলো আমাদের যেটা 16 ফিট সেইটা হবে এখানে। এরপরে আমাদের ডি এর ভ্যালুটা, এই ডি এর ভ্যালুটা কিন্তু আমি বের করবো, রাইট? আগেরবার আমরা ডি এর ভ্যালুটা বের করছিলাম, এই যে আগেরবার আমরা ডি এর ভ্যালু বের করছিলাম কি দিয়ে? ম্যাক্সিমাম মোমেন্ট দিয়ে। আচ্ছা, এইবার আমরা কি ডি এর ভ্যালু বের করতেছি? ম্যাক্সিমাম শেয়ার দিয়ে। ফর কি শেয়ার? ফর আমাদের এই যে বিম শেয়ার, এই যে বিম শেয়ার। হ্যাঁ, বিম শেয়ারের জন্য আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট দিয়ে আমরা ম্যাক্সিমাম শেয়ারটা দিয়ে বিম শেয়ারটা দিয়ে বের করতেছি। আচ্ছা, এরপরে আমাদের এই যে আরেকটা জিনিস, আমাদের কোনো একটা স্ট্রাকচার তখনই স্টেবল হবে যখন আমাদের ভি অ্যালাউয়েবল ইকুয়াল টু ভি ডেভেলপড হবে। হ্যাঁ, মানে আমাদের যতটুকু শেয়ার ফোর্স অ্যালাউ করতেছে ততটুকু বা তার চেয়ে বেশি আমাদের তার চেয়ে কম শেয়ার সেখানে ডেভেলপড হচ্ছে, তাহলে বলবো যে আমরা ওই স্ট্রাকচারটা স্টেবল হচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা এই যে ভি ডেভেলপড আর ভি অ্যালাউয়েবলের মধ্যে। তো আমাদের একটু আগে আমরা দেখলাম ভি ডেভেলপ, সেটা হলো 279.18 মাইনাস 41.18 ইন্টু ডি। এই ডিটা কত? ডিটা হলো আমাদের ওই যেই ডেপথ যেটা লাগবে আমাদের সেইটা, ইন্টু এইখানে সবগুলো ভ্যালু বসা দিয়ে আমরা এই যে আলটিমেটলি ক্যালকুলেট করলে দেখবো যে ডি এর ভ্যালুটা আমাদের 18.6 আসে। ওকে, তো এইটা হলো আমাদের বিম শেয়ারের জন্য ম্যাক্সিমাম যে ডেপথ লাগবে সেটা। ওকে, মানে এইটা যদি বিম শেয়ারটা কে রেসিস্ট করতে চাই তাহলে আমাদের 18.6 ইঞ্চ আমাদের ডেপথ দরকার হবে, বা থিকনেস, ইফেক্টিভ ডেপথ দরকার হবে। ওকে, থিকনেস না কিন্তু, সরি, ইফেক্টিভ ডেপথ।
আচ্ছা, এখানের মধ্যে এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের আরেক টাইপের শেয়ার হয়। আমি বললাম বিম শেয়ার, একটা পাঞ্চিং শেয়ার। এই যে এটা বিম শেয়ার এখন কাজ করলাম, এবার পাঞ্চিং শেয়ারে কাজ করব। তো পাঞ্চিং শেয়ারে কাজ করার জন্য আমাদেরকে দিতে হবে পরেরটাতে। আচ্ছা, এইটাতে ম্যাক্সিমাম শেয়ার কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম শেয়ার কিন্তু আমার এখানেই হচ্ছে, রাইট? কলাম 2তেই হচ্ছে। তো এই জন্য আসলে আমরা ওইখানেই পাঞ্চিং শেয়ারটা বের করবো, ওখানেই পাঞ্চিংয়ের ম্যাক্সিমাম শেয়ারটা বের করবো। আবার এই যে এখানে দেখতেছি পাঞ্চিং শেয়ার সেকশন ইজ মোর ক্রিটিক্যাল ফর C2, আমরা C2 এর জন্যই পাঞ্চিং শেয়ারের যে স্পেসটা সেটা বের করব বা ইয়েটা বের করব। আচ্ছা, এইবার আমাদের এক্সটার্নাল লোডের জন্য পাঞ্চিং শেয়ারটা হবে, পাঞ্চিং শেয়ারটা হবে এক্সটার্নাল লোডের জন্য। আগেরবার একটু ভুল হয়ে গেছিলো, আগেরবার আমরা যেই শেয়ারটা ডেভেলপড হয়েছে সেই শেয়ারটা নিয়েই আমাদের কাজ করা উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা, আমার আগেরবার যেই 510 ছিল, এটা হলো আমাদের এক্সটার্নাল লোডটা। হ্যাঁ, এই যে পয়েন্ট লোড, এটা কিন্তু কি পয়েন্ট লোড। আচ্ছা, আমরা সবসময় পাঞ্চিং শেয়ারের জন্যই পয়েন্ট লোডটা নিয়ে কাজ করব, আর বিম শেয়ারের জন্য যেটা শেয়ার ডেভেলপ হয়েছে সেটা নিয়ে কাজ করব, যে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে যেটা পাবো সেটা নিয়ে কাজ করব। এরপরে আমি গতদিন এটা এক্সপ্লেনেশন একটা ভিডিও দিছিলাম, ওই যে শেয়ার অন বিম, তো শেয়ার অন স্ল্যাব, সরি। এখানে আমরা বলছিলাম L1 L2 L2, মানে এই যে বিমের লেন্থটা যদি L1 হয়, হ্যাঁ, এটা যদি L1 হয়, L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে এইটার শেয়ার ফোর্স যদি এইরকমভাবে জেনারেট হয়, মানে এই মাঝখানে এটা যদি একটা কলাম হয়, হ্যাঁ, তো এই যে এই কলামের এরিয়াটা কতটুকু, সেটা হলো এইটুকুর কারণে আমার এটা ফেল করবে, রাইট? আমার শেয়ার ফোর্সটা ফেল করবে, মানে কলামটা ফেল করবে অথবা স্ট্রাকচারটা ফেল করবে। তো এই যে শেডেড এরিয়ার যদি শেডেড অংশটুকুর যদি এরিয়াটা পাইতে চাই, তাহলে আমি কীভাবে গুণ করবো? এই যে L2 ইন্টু L1, তাহলে এই দুটার এরিয়াটা পাবো, মাইনাস করবো আমি এইটুকুর এরিয়া, এই যে এই কমলা কালার অংশটুকুর এরিয়াটা দিব। তো এটা যদি আমার একটা A+D হয়, তো A+D ইন্টু হোল স্কোয়ার। আর এইটার মধ্যে আমার এই যে অ্যালাউয়েবল যেই লোডটা যেটা কাজ করতেছে সেটা QU, আলটিমেট লোডটা QU, এইটা আসলে আমি যদি গুণ করি তাহলে আমি পাই যাবো এইরকমভাবে। এই যে L1 ইন্টু L2 মানটা একটা পয়েন্ট লোড হিসেবে কল্পনা করছে। আর এই যে 1.5 তো আমার এই যে 18 ইঞ্চি ছিল জন্য 1.5, 18 ইঞ্চি। আচ্ছা, এরপরে আমাদের এই যে ডি হোল স্কোয়ার, কারণ এই যে ডি হোল স্কোয়ার আমি দেখাইছি ইন্টু QU, এই যে QU বলতে আমার 2.96। আলটিমেটলি আমার এইটুকু শেয়ার ডেভেলপ হওয়ার পরে আমার কনক্রিট পাঞ্চিং শেয়ারের জন্য কনক্রিট কতটুকু শেয়ার অ্যালাউ করতেছে আমি দেখি। এই যে 2 ইন্টু √FC প্রাইম 3000, 2 ইন্টু এই যে এখানের মধ্যে আমাদের এটা PSI ছিল, PSI থেকে KSF নিছি, এটা হলো V এর মান। আবার আমরা অ্যালাউয়েবল পাঞ্চিং শেয়ার যে V ইন্টু B নট, মানে কি পাঞ্চিং শেয়ার পেরিমিটার, হ্যাঁ, পাঞ্চিং পেরিমিটারটা কত? পাঞ্চিং পেরিমিটারটা হলো এই যে 4 ইন্টু A+1.5 ইন্টু D, কারণ এটা একটা স্কোয়ার, হ্যাঁ। তো আমার 1.5 প্লাস D এটা একটা দিকে, তো এরকম 4 দিকে আছে, তো এই জন্য আসলে আমি 4 ইন্টু এটার সাথে গুণ দিলাম। এই যে ভ্যালুটা পাইলাম সেটা হলো আমাদের পাঞ্চিং পেরিমিটার, এটা হলো আমাদের B নটের ভ্যালু। এইটুকু অংশ আমার B নটের ভ্যালু, এইটুকু অংশ B নটের ভ্যালু। আর এইটুকু হলো আমার ডেভেলপ শেয়ারের ভ্যালু, আর এটা হলো অ্যালাউয়েবল শেয়ারের ভ্যালু। তো সবগুলো আমরা বসাই দিয়ে আমরা পাইলাম এই যে 25.08 ইঞ্চ। তো এটাকে আমরা রাউন্ড আপ করবো, রাউন্ড আপ করে 26 ইঞ্চি নিয়ে দেবো। 26 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে আমাদের এটা কিন্তু আমি বলছিলাম ইফেক্টিভ ডেপথ, মানে এই যে ডি ইফেক্টিভ। তো এর সাথে আমাদের কি করতে হবে? আমাদের ক্লিয়ার কভারটা যোগ দিতে হবে আমাদের থিকনেসটা পাওয়ার জন্য, হ্যাঁ। নর্মালি ফুটিংয়ের ক্লিয়ার কভার দেওয়া হয় 3 থেকে 3.5 ইঞ্চি, হ্যাঁ। 3 ইঞ্চি দেওয়াটা বেস্ট, তবে 3.5 ইঞ্চি দেওয়াটা আরও বেস্ট, হ্যাঁ। তো আমরা 3 ইঞ্চি দিব, 3 ইঞ্চি দিয়ে দেখবো যে আমার এখানে 29 ইঞ্চ আসতেছে, 29 ইঞ্চ। তো এখানের মধ্যে আচ্ছা, এই যে 29 ইঞ্চটা দিলাম, এটাতে আমাদের আসলে কি হচ্ছে? আমি এখন আমরা যে শুরুতেই ধরছিলাম যে 135 কিপ, মানে টোটাল লোডের ছিল, এক্সটার্নাল লোড ছিল না 900, এর 15% যে ধরছিলাম, মনে পড়ে কিনা? আগের ভিডিওটার মধ্যে আছে। তো এটা যে 135 হয়েছে, সরি 135 হয়েছে, এই যে এই 135টার সাথে আমি দেখতেছি যে আমাদের আগের 135 লোডের চেয়ে কম আছে নাকি বেশি আছে। আমাদের যদি বেশি হয় তাহলে আমরা এইটা ধরে আর করতে পারবো না। যদি আমাদের বর্তমান লোডটা 135-এর থেকে বেশি হয় তাহলে সেটা ধরে আমরা হিসাব করতে পারবো না, কারণ ওইটার জন্য আবার আমাকে এক্সট্রা ধরে করে নিতে হবে, এক্সট্রা করে করতে হবে। তো আমরা চাবো যে ওই যে আমরা যেই লোডটা ধরছিলাম তার চেয়ে যেন ডেভেলপ যেই লোডটা সেটা কম হয়। তো
এটা ডেভেলপ লোডটা কতটুকু আছে নাই এটা একটু দেখি। এই যে 21.86 ইন্টু 16 ইন্টু এই যে 29 আমাদের যেই 29টা ইঞ্চি ছিল না, মানে আমরা এখানে কিউবিক ফিটে হিসাব করতেছি, দেখাচ্ছি এই যে এল ইন্টু বি ইন্টু এইচ, এটা হলো আমাদের সিএফটি কিউবিক ফিটে আসবে। এর সাথে এই যে কংক্রিটের প্রতি কিউবিক ফিটে আমাদের ইউনিট লেট কত, ইউনিট ওয়েট 150। এখানে আমি দেখতেছি এই আমাদের লোডটা আসতেছে 126.8। হ্যাঁ, তো এটা হলো আমাদের কংক্রিটের জন্য আমাদের আলটিমেট বা সেলফ ওয়েট অফ দ্য ফাউন্ডেশন। হ্যাঁ, মানে আমরা যেই কংক্রিটটা বা যেই ফুটিংটা ডিজাইন করলাম সেই ফুটিংয়ের সেলফ ওয়েট হলো আমার 126। হ্যাঁ, 126.8 কিপস। আর আমরা ধরছিলাম কত, আমরা অ্যাজুম করছিলাম সেটা আসলে 135, যেটা আসলে আমাদের যখন ক্যালকুলেশন করছি দেখছি যে ওটার থেকে কম আছে, তার মানে ওটা আমাদের ওকে আছে, মানে আমাদের স্ট্রাকচারটা ওকে আছে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, এরপরেরটাতে আমরা রেইনফোর্সমেন্ট ডিজাইনিংটা দেখব।